কল রেকর্ড এটা কালকে এক চ্যানেলে বলছি যে এই কল রেকর্ড নিয়ে আমাদের যথেষ্ট আপত্তি ছিল যে আমি রাস্তা দিয়ে হাইটে যাব, আমার মোবাইল চেক করা, যে সমস্ত অভিযোগগুলো ছিল বিগত সরকারের সময়, তারপরে বিগত সরকারের সময় এখনও অনেক কল রেকর্ড ফাঁস হইতেছে, মানে ওই সরকারের সময়টার। একটা স্বাধীন দেশ না শুধু, আপনি যদি ব্যক্তির প্রাইভেসি নিয়েও আসেন তাহলে আপনার এই যে কল রেকর্ড তার কাছে আছে এবং প্রয়োজনে ফাঁস করে দিবে, এই কথাগুলা গ্রহণযোগ্য না, মানে কোনোভাবে এগুলো অ্যালাউ করা যায় না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি তার কাছে থেকেই থাকে তাহলে তো তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত, হোয়াট ইজ ইউর সোর্স, এক, যে তোমার কাছে আছে কি না। আবার বলতে গেলে যদি তাকে চার্জ করা হয় তখন যদি বলে যে না আমি কথার কথা বলছি আমার কাছে নাই, তাহলে একটা সত্য বের হবে। তাহলে তো ফার্স্ট কথাই বা বলবে কেন? সুতরাং আমার কাছে মনে হয় বিষয়টাকে আমি ভালো নজরে দেখছি না। জামাতের রাজনীতি তো হচ্ছে সততার রাজনীতি, নীতি নৈতিকতার রাজনীতি। সেই জায়গায় যদি কল রেকর্ড থাকে, যে কল রেকর্ডটা ফাঁস করলে একজন ব্যক্তির ক্ষতি হবে, অর্থাৎ সেটা দেশের জন্য খুব ভালো হয়, তাহলে সেই কল রেকর্ডটা এখনই কেন ফাঁস করছেন না জামাতে? এখন আপনি যেটা বললেন আবার একটা প্রশ্নের ভিতরে, জামাত খুব সততার রাজনীতি করে আপনি বলছেন। জামাত সেটাই বলে যে তারা সততার রাজনীতি করে। অন্যান্য রাজনৈতিক দলগুলো অসততার রাজনীতি করে, সেটা আমরা ভিন্ন প্রসঙ্গ, সেই জায়গায় যাই। যেহেতু এখানে আমরা যেহেতু এই প্রশ্ন করছেন তাই আমি আপনাকে বললাম, তার যদি সততার বিষয় আছে তাহলে কি অন্যটা অসততা? জামাত খুব বেশি করে বলে যে আমরা সততার রাজনীতি করি। সেটা সে ক্লেম করুক, সেটা তো জনগণ জাজ করবে। আমি ব্যক্তিগতভাবে যেতে আপনি বলেন, আমি এর আগে বোধহয় আপনার চ্যানেলে একবার বলে গেছি যে জামাতের রাজনীতি আমি দেখিও না, মানে আমি তো কোনো দলের রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু ব্যক্তি আমাকে যদি জিজ্ঞেস করেন আমার জামাতের রাজনীতি পছন্দ নয়, কিন্তু তার রাজনীতি করার অধিকার আছে, এক। দুই, আমি বিগত যত বছর ধরে দেখতেছি যে জামাত তার যে পত্রিকান্তরে যা প্রকাশ এবং লোকমুখে যা শুনি, তাতে তাদেরকে গ্রহণ করার মতো কোনো কিছু আমি দেখি না, পাই না। কিন্তু আমার বিগত দিনের যে রাজনীতি 53 বছরের আমি দেখলাম, সেই 53 বছরের রাজনীতিতে এটাও দেখেছি যে এরশাদ সাহেবের বিরুদ্ধে যখন আন্দোলন করা হয় বাংলাদেশে, 3 দলীয় জোটের যে রূপরেখা, সেটার ভিতরে কিন্তু বড় দুটো দলের সাথে জামাতকে নিয়ে নেওয়া হয়েছিল। তাহলে আপনি আন্দোলনের সময় এই স্বাধীনতা বিরোধী শক্তি আপনার সাথে রাখলেন কেন? এটা গেল একটা। আচ্ছা, আমরা ভিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছি। আমরা একটু এই যে কল রেকর্ডটা নিয়ে একটু কথা বলি, তারপর আমরা ওখানে আসি। অলরেডি তাহলে এই প্রসঙ্গটা আমি আবারও আপনার কাছে, কল রেকর্ড নিয়ে অবশ্যই আমি বলেছি যে এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। আপনি এই আপনি প্রাইভেট মানুষের প্রাইভেসি এটা আপনি নষ্ট করতে পারেন না, এক। দুই, যদি এটা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক হয়, যে এটা ওপেন করলে রাষ্ট্রের জন্য মঙ্গলজনক হবে, দেশের জনগণের জন্য মঙ্গলজনক হবে, ইউ মাস্ট ওপেন ইট। আর যদি এরকম কিছু আপনার কাছে না থেকে থাকে, তাহলে আপনি এটা টু সাম এক্সটেন্ট ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন কিনা। জাকসু নির্বাচন যেখানে শিক্ষকরা বর্জন করলেন নির্বাচন কমিশনে, চাকসু নির্বাচন একটি প্যানেল নির্বাচন বর্জন করেছে, ছাত্র সংস্থার বিরুদ্ধে জাল ভোট দেবার অভিযোগ এসেছে, এমনকি অমোচনীয় কালি সেটা মুছে যাচ্ছে। কিভাবে দেখছেন আসলে? তো এই অবস্থা আপনি কি মনে করেন যে আসলে নির্বাচন আগামীতে খুব ধন্যবাদ আপনাকে স্বচ্ছ হবে কিনা? দুই সহালোচক না, এখানে অনেকগুলো অভিযোগ আছে। আপনি যদি একটু পিছনে আমরা যাই, যে ডাকসু এবং জাকসু যে নির্বাচন, সেখানে কিন্তু এই অভিযোগগুলো ছিল মোটামুটি, এবং শিবিরের লোক বর্ণচোরা যে লুকিয়ে থাকে গোয়েন্দার মতো, এবং তারা সেখানে সার্ভাইভ করছে ইউনিভার্সিটিতে। এবং ছাত্র দলের, বা আমি যদি মাদার পার্টি আসি বিএনপি, তাদের অভিযোগটা এরকম যে বিগত দিনগুলোতে ছাত্রলীগের সাথে ছাত্র শিবির মিশে চলমান ছিল, এটা বক্তব্যে আসছে। প্লাস নির্বাচনে অমোচনীয় কালি ওখানেও ব্যবহার করছে, ব্যালট নাকি নীলক্ষেত থেকেও পাওয়া গেছে, কিনে আনছে, এই অভিযোগগুলো ছিল। থাকার পর কিন্তু নির্বাচন বর্জন করা উচিত ছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি। সাথে সাথে যে পুনর্নির্বাচন চাই, এটা তো ইউনিভার্সিটি ক্যাম্পাস, এটা তো জাতীয় নির্বাচন না। দাবি করা উচিত ছিল পুনরায় নির্বাচন চাই, তা না করে কিন্তু মাদার পার্টি সহ কিন্তু কংগ্রাচুলেট করছে। মানে আপনি একদিকে নির্বাচনটাকে আমরা জানি এই অভিযোগগুলো আছে, আবার কংগ্রাচুলেট করলেন, এটা একটা কনফিউজিং ব্যাপার হয়ে যায়। আবার আপনি যদি এই যে চাকসুতে আসেন, সেখানে 36 বছর পর নির্বাচন হতে যাচ্ছে বা হয়ে গেছে ভোট, সেখানে ওই একই অভিযোগ আসছে যে মোছনীয় কালি দিছে, অমোছনীয় দেয়নি। এবং বিচ্ছিন্নভাবে ব্যালট নিয়েও কিছু কথা উঠছে, যে 2-4টা ব্যালট বোধহয় পাওয়া গেছে স্বাক্ষর আগাম করা।
আরও পাওয়া গেছে যে নির্বাচনে কারচুপি হচ্ছে, কোথাও কোন জায়গায় জানি ভোট আবার বন্ধ করে দিছে, তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এই সমস্ত অভিযোগও আছে। তার মানে এরা প্রি প্ল্যান্ড, তারা প্ল্যান করে ওদের সাথে মিশেছিল, নির্বাচন করতেছে, যেটা পাপি আপা বলল। ঠিক আছে, আমি এডমিট করলাম। তাহলে আপনি এই ছাত্রলীগের সাথে জামাত পাশাপাশি থাকতে পারছে এতদিন, এটা তো তার রাজনীতির অংশ। আমি তার পক্ষপাতিত্ব করছি না। আপনি তো ফলাফলটা আলটিমেটলি নিয়ে যাচ্ছেন। এই ডাকসু আর জাকসুর পরে তো চিন্তা অনেকখানি গ্যাপ গেছে, কিন্তু একটা লম্বা সময় গ্যাপ আসছে। সেই সময়ের ভিতরে কিন্তু এগুলো নিশ্চিত করা উচিত ছিল আবার, যে ওখানে কি হতে পারে। ওটার পরে এখানে একটা সময় পাওয়া গেছে, সেটাও আমি মনে করব তাদের, আমি এটা তাদের অসতর্কতা বলেন, কিংবা তাদের ওভার কনফিডেন্স বলেন, অথবা হাল ছেড়ে দেয়া বলেন, হোয়াট এভার ইট ইজ। এখন আসেন একটা জায়গায়, এটার আলোকে যেমন আমার সহ-আলোচক বললেন যে মান্না ভিপি ছিল, নুরুল হক নূর ভিপি ছিল, আলটিমেটলি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কইরে যারা ভিপি টিপি হয়েছে, ন্যাশনাল লেভেলে তেমন কিছু করতে পারেনি, আমরা দেখছি। কিন্তু এটা কিছু আমার কাছে মনে হয় যে মাদার পার্টিতে যখন ফিরে আসছে ছাত্র দলগুলো ছেড়ে, মানে ছাত্র রাজনীতি ছেড়ে আসার পর, তাদেরকে কিন্তু বড় কোনো পজিশন দেয়া হয়েছে বলে আমার মনে হয় না, যে তুমি ডাকসুর ভিপি ছিলে, ইউ ডিজার্ভ দিস পজিশন। না, ছাত্র রাজনীতি অনেক ভালো করতে বলে আপনি আমার কাছে মনে হয়, কারণ আপনি তো মূল্যায়ন করবেন। এখন ফাইনালি যেটা চিন্তা, এক লাইনে বলে দিচ্ছি, এটার থেকে চিন্তা করা উচিত যে এই বর্ণচরা যেহেতু, জাতীয় নির্বাচনের ব্যাপারে তাদের মারাত্মকভাবে সতর্ক থাকা উচিত।